ধরুন আপনি একজন বেকার ছেলে যার কিনা একটি গার্লফ্রেন্ড রয়েছে, তবে আপনার টাকা না থাকার জন্য আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গিয়েছে। এর প্রতিশোধ নিতে আপনি যখন ধনী হন, সেই গার্লফ্রেন্ডটি আপনার কাছে আবারও ফিরে আসে। এখন আপনি কি আবারও সেই বেঈমানকে নিজের জীবনে আশ্রয় দিবেন, নাকি তাকে তুচ্ছ করে ছেড়ে দিবেন? এই সমস্ত কিছু তো আপনার উপর নির্ভর করে। তবে আজকের গল্পটি প্রতিটি বেকার ছেলেদের দেখা উচিত। সো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের মেন লিড সিনজুকে দেখতে পাই, যে কিনা একজন রকস্টার ছিল এবং তার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল ছিল। তার দারুণ পারফরমেন্সে হাজার হাজার মানুষ তার জন্য চিয়ার্স করছিল। এরপরে আমরা দেখতে পারি এটা শুধুমাত্র তার একটা স্বপ্ন ছিল এবং তার গার্লফ্রেন্ড তার সামনে দাঁড়িয়েছিল। সিনজুর স্বপ্ন ছিল একজন বড় রকস্টার হওয়া। সিনজু একটা ছোট ব্যান্ডে কাজ করত, আর এখানে আমরা সিনজুর গার্লফ্রেন্ড টিনাকে দেখতে পাই। টিনা তার ব্যান্ডের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল। টিনা ব্র্যান্ডের ড্রামারের কাছে পানি নিয়ে যায় এবং ড্রামার তাকে উল্টাপাল্টা ইঙ্গিত দেয় যাতে সিনজুর গার্লফ্রেন্ড টিনা রেগে যায় এবং তার মুখের উপরে পানি ছিটে দেয়। এগুলো আবার পিছন থেকে সিনজু দেখছিল। সিনজু কিছু করে না, সে উল্টো সেখানে তার ড্রামের হুক খুলে ফেলে এবং টিনাকে বলে, তুমি শুধু তামসা দেখো। আর রাতে যখন ব্র্যান্ডারের পারফরমেন্সের সময় এসেছে, ব্র্যান্ডার তখন সেটা বাজাতে গিয়ে সেটা খুলে তার মুখে এসে লাগে। টিনা ও সিনজু এটি দেখে হাসতে থাকে এবং সবাই বুঝতে পারে এটার পিছনে এদের হাত রয়েছে, তাই তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তবুও তারা বেশ হ্যাপি কাপল ছিল, কারণ তাদের এতে কোনো যায় আসে না। রাতে যখন তারা ডিনার করছিল, আমরা সিনজুর কথায় জানতে পারি যে সিনজু একজন হাই স্কুলার এবং তার গার্লফ্রেন্ডও একজন হাই স্কুল স্টুডেন্ট। তো এখানে টিনা তাকে থ্যাংক ইউ বলে যে তুমি আমাকে সাপোর্ট করেছো। তো সিনজু বলে, তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে সাপোর্ট না করলে তোমাকে কে সাপোর্ট করবে? টিনা যখন তাকে সরি বলে, সিনজু বলে, তুমি কেন আমাকে সরি বলছো? টিনা বলে, আমার জন্য তোমার চাকরি চলে গেছে। সিনজু তখন তাকে বলে, এমনিতেই তো আমি এই কাজটা করতাম না, কারণ এখানে আমাকে ঠিকমতো গাইতে দেওয়া হতো না এবং ঠিকমতো কিছু বাজাতে দেওয়া হতো না। অন্যরা বাজাতো এবং আমি তা দেখতাম, তাই আমার কোনো ইচ্ছাই নেই। সে আরও বলে, আমার তো ইচ্ছা আমি বড় হয়ে একজন বড় গীতিকার হব, সিঙ্গার হব এবং সবাই আমার ফ্যান হবে। টিনা তখন বলে, আমারও একটা ইচ্ছা রয়েছে, আমি একজন বড় আর্টিস্টের ম্যানেজার হব, মানে একটা বড় গায়কের ম্যানেজার হব। এর কথা নিয়ে তারা অনেক হাসাহাসি করতে থাকে। আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং তারা প্রেমিক প্রেমিকাতে রূপান্তরিত হয়। এমনকি এই প্রেম অনেক ঘনিষ্ঠতারও জন্ম দেয়, মানে তারা একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। একদিন সিনজু টিনাকে বলে, আমাকে লেখাপড়ার জন্য ইংল্যান্ডে যেতে হবে, তুমি আমাকে ভুলে যেও না। টিনা তখন বলে, আমি যদি মারাও যাই তাও তো আমি তোমাকে ভুলবো না। সিনজু তাকে তার নিজের হাতের ব্রেসলেট পরিয়ে দেয় এবং বলে, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো এই ব্রেসলেটটা কখনো খুলবে না। এবং টিনাও তখন তার নিজের কলম বের করে দেয় এবং তাকে বলে, তুমিও যদি আমাকে ভালোবাসো কখনো এই কলমটি ফেলবে না, নিজের কাছে সবসময় রাখবে। টিনা এবং সিনজু দুজনই প্রমিস করে তারা কখনোই একে অপরকে ভুলবে না এবং কখনো বিপদে তাদের একে অপরকে ছেড়ে যাবে না। এর 5 বছর পরে সিনেমা দেখতে পাই, যেখানে ইংল্যান্ডে আমরা সিনজুকে দেখতে পাই, যে কিনা একজন বড় গায়ক এবং একটা মিউজিক ভিডিও শুটিংয়ে সে একটা এক্সিলেন্ট পারফরমেন্স দেয়। তো এখানে তার সাথে একটা নায়িকা ছিল যার নাম ছিল এলিনা। এলিনা একজন বড় নায়িকা ছিল যে কিনা এই সময় খুব ফেমাস ছিল। এলিনা সবসময় সিনজুর সাথে ফ্লার্টিং করতো, তবে সিনজু তাকে পাত্তা দিত না এবং তার সামনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকতো। তবে এলিনা সিনজুকে পছন্দ করতো বলে সিনজুর আশেপাশে থাকতো। সে সিনজুকে বলে, তুমি কি ফ্রি আছো? সিনজু তাকে না বলে এবং সেখান থেকে বের হয়ে যায়। সে যখন বাইরে বের হয় তখন তার ফ্যানরা তাকে ঘিরে ধরে। সিনজুর অ্যান্টি ফ্যানের সংখ্যাও ছিল ব্যাপক। বিলবোর্ড থেকে শুরু করে দেশের সব জায়গায় সিনজুর ছবি ছিল। সিনজু ছিল তখনকার টপ মডেল এবং টপ অ্যাক্টর প্লাস টপ একজন সিঙ্গার। সিনজুর ম্যানেজার সুলাও তাকে বলে যে আপনার জন্য একটা ডিরেক্টর একটা অফার এনেছে, আপনি একটা গানে কাজ করবেন, সাথে আপনাকে একটা সিনেমারও অফার দেওয়া হয়েছে, আপনি কি কাজটা করতে ইচ্ছুক? সিনজু তাকে কিছু জানায় না এবং চুপ করে থাকে। এদিকে আমরা টিনাকে দেখতে পাই, যার কিনা আজ চাকরিতে প্রথম দিন। সে খুব এক্সাইটেড ছিল চাকরি নিয়ে। আর আমরা জানতে পারি তার চাকরি আর কোথাও নয়, বরং সিনজুর অফিসেই হয়েছিল। সে যখন অফিসে যায় সিনজুকে দেখে এবং অবাক হয়ে যায়। সিনজুও তাকে দেখে অবাক হয়ে যায়। তারপরে আমরা 3 বছর আগের সিন দেখতে পাই। সিনজু লন্ডনে যাওয়ার 2 বছর পরের সিন আমরা দেখতে পাই। সিনজু খুব কষ্ট করে লন্ডনে সার্ভাইভ করছিল এবং তা সার্ভাইভ করার জন্য তাকে হোটেলের বাসনও মাজতে হতো লেখাপড়ার খরচ চালানোর জন্য। এর মধ্যে তার একমাত্র অনুপ্রেরণা ছিল টিনার কল। টিনা যখন তাকে কল করতো সিনজু খুব খুশি হতো। মূলত তার সকল ব্যথা টিনার একটিমাত্র কলের মাধ্যমেই দূর হতো। এমনই একদিন টিনা তাকে কল করে।
টিনা সিনজুকে জানায় সে ব্রেকআপ করতে চায়। এই লং ডিস্টেন্স রিলেশনশিপ তার পক্ষে আর বজায় রাখা সম্ভব নয়। সিনজু মজা মনে করলেও পরে সে তাকে সিরিয়াসলি হয়ে বলে যে আসলে এটা সত্য এবং আমি চাই না তোমার সাথে কোনো রিলেশনশিপে থাকি। আমি একটা ভালো চাকরি পেয়েছি এবং একটা ভালো বয়ফ্রেন্ডও খুঁজছি যাতে আমি তোমার থেকে দূরে যেতে পারি। এই কথা শুনে সিনজুর মন একেবারেই ভেঙে যায় এবং সে খুবই কষ্ট পায় এবং বুঝতে পারে না যে কেন টিনা তার সাথে এমন করলো। তবে দেখে আমরা টিনাকে দেখতে পাই যে কিনা খুবই কষ্ট পাচ্ছিল এবং আমরা বুঝতে পারি এগুলো ছিল তার একটা মিথ্যা সাজানো নাটক, যাতে সিনজু লন্ডনে ভালো করে লেখাপড়া করতে পারে এবং তাকে নিয়ে চিন্তিত না হয়। এজন্য সে তার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল শুধুমাত্র সিনজুর ভালোর জন্য। তবে আফসোস এই কথাটা সিনজুকে কে বুঝাবে। সিনজু এটাই বুঝতে পারে যে তার গার্লফ্রেন্ড তাকে ভালোবাসে না, শুধুমাত্র তার টাকাকেই ভালোবাসে এবং আজ সে বেকার বলেই তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে। তবে সব মেয়ে টাকার জন্য ছেড়ে যায় না, কিছু মেয়ে পরিস্থিতির জন্য ছেড়ে যেতে বাধ্য হয়। সেই সময় লন্ডনে কল করা আসলে খুব একটা ব্যয়বহুল একটা চার্জ ছিল, যার জন্য টিনা তাকে এটা করতে নিষেধ করলো। সেই কাজটা বারবার করতো কারণ সে টিনার কথাই নিজের শক্তি পেত। তাই টিনা ইচ্ছা করে এটা করেছে যাতে সিনজু তার টাকাগুলো সঞ্চয় করতে পারে। তবে সিনজু আজও এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানতো না। সে অবশ্যই টিনাকেই সব কিছুর দায়ী মনে করত এবং এবারও সে তাকে ইগনোর করে চলে যায়। টিনা এতে খুবই কষ্ট পায়, তবে কিছু করার ছিল না কারণ সে কিছু বলতেও পারছিল না, সহ্যও করতে পারছিল না। এত অবহেলা দেখে টিনা সে চাকরিটি ছেড়ে চলে যায়। বাসায় এসে সে খুব মন খারাপ করে এবং বাড়িতে এসে সে একটা ছবির দিকে তাকিয়ে থাকে। ছবিটি টিনা এঁকেছিল সিনজুর কথা ভেবে, যেখানে একটা মেয়ে একা বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আমরা টিনার কাছে সেই ব্রেসলেটটি দেখতে পাই যেটা সিনজু তাকে দিয়েছিল এবং বলেছিল তুমি যদি আমাকে ভালোবেসে থাকো কখনো এই ব্রেসলেটটা হারাবে না। এইদিকে আমরা দেখতে পারি যে টিনাকে সিনজু মেসেজ দিয়ে বলে কালকে তুমি আমার সাথে দেখা করবে। টিনা তার কথা রাখে এবং বাসায় ঢুকে এসে দেখতে পারে সেখানে খুব বিলাসবহুল এক্সপেন্সিভ জিনিস ছিল। এরপরে টিনা যখন সেখানে আসে সিনজু তাকে বলে আমি তোমাকে ডেকেছি আমার বিলাসবহুল জীবন দেখানোর জন্য, কারণ একসময় তুমি এই বেকার সিনজুকে ছেড়ে চলে গিয়েছিলে আর এই বেকার সিনজু এতটাই কষ্ট পেয়েছিল যে এখন সে কোটিপতি সিনজু হয়ে দেখিয়েছে। সিনজু তাকে তার নিজের ম্যানেজার বানায়, তবে এরপরে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি যে সিনজুর ম্যানেজার টিনা এবং সে খুব সুন্দর করে তার সব কাজগুলো সামলাচ্ছিল। তো এরকমই একদিন একটি মিটিংয়ে তখন সিনজু যায় এবং সেখানে তার পেনের প্রয়োজন হলে সে তখন তার পকেট থেকে একটি পেন বের করে এবং আমরা দেখতে পারি পেনটি আর কোনো পেন নয়, সেই পেন যে পেনটি টিনা তাকে দিয়েছিল। টিনা এই পেনটা নিজের কাছে রাখার কারণ তাকে জিজ্ঞেস করলে সে তখন বলে নিজের চরকায় তেল দাও, সব কিছুর কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে আর তুমি কৈফিয়ত জানার কে। পরে টিনা বাসায় আসে এবং মন খারাপ করে নিচে বসে থাকে এবং বুঝতে পারে যে সিনজু আজও তাকে অনেক ভালোবাসে। এদিকে এলিনা এখনও সিনজুকে পটানোর জন্য পাগল হয়ে গিয়েছিল। কাজের মাঝখানে সে সিনজুর সাথে ডেটে যাওয়ার কথা বলতো। সিনজু সবগুলো শুনেও না শোনার ভান করতো, কারণ সিনজুর মনে আজও অন্য কারোর জন্য জায়গা ছিল। মূলত সিনজুর প্রথম ভালোবাসা হওয়ায় সিনজু কখনোই তার সেই জায়গাটা অন্য কাউকে দিতে রাজি ছিল না, তাই সে সবসময় তাকে ইগনোর করতো। এদিকে আমরা সিনজুর আগের ম্যানেজারকে দেখতে পাই যে কিনা সিনজুর উপর খুবই রেগেছিল, কারণ সিনজু নিজেই তাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। তাই সে সিনজুর এই জায়গাটা অন্য একটা শিল্পীকে দিতে চাচ্ছিল। সে কাউ নামে একটি ছেলেকে হায়ার করে এবং সেই ছেলেকে সিনজুর জায়গায় পাঠানোর চেষ্টা করে। সিনজু রিজেক্ট করা অনেকগুলো প্রজেক্টে সে কাইকে দেয় এবং কাই সে প্রজেক্টগুলোতে কাজ করে। এদিকে আমরা টিনাকে দেখতে পাই যে কিনা মিশাও নামে একটি লোকের সাথে কথা বলছিল। আসলে এই লোকের সুরে যেই গান বানাক না কেন তার গান হিট হতো। সে তখন সেই লোকের বাসায় যায় এবং সেই লোকের কাছে তার একটা অ্যাগ্রিমেন্ট নিয়ে যায়। তবে এই লোকটা খুব বেশি রুড হওয়ায় সেই অ্যাগ্রিমেন্টটা পানিতে ফেলে দেয় এবং তার সাথে কাজ করবে না বলে জানিয়ে দেয়। হতাশ হয়ে টিনা বাসায় ফিরে। আর এদিকে আমরা দেখতে পারি খুব শীঘ্রই কাইয়ের গানগুলো জনপ্রিয় হতে শুরু হয়ে যায় এবং কাই খুব বড় একজন সিঙ্গারে পরিণত হয়। তরুণ প্রজন্মের সবাই কাইয়ের গান পছন্দ করত। তার গানের ভিতর ছিল যুক্তিকতা এবং সব কিছু। আস্তে আস্তে আমরা দেখতে পারি সিনজুর জনপ্রিয়তা কমতে থাকে। সিনজু এই নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। টিনা তাকে বলে তুমি এভাবে হাল ছেড়ে দিলে কিভাবে চলবে, এবং সে তাকে সুন্দর গান বানাতে বলে। তখন এখানে সে বলে যে সুন্দর গান বানাতে আমার মোটিভেশনের দরকার, আমি মোটিভেশন পাচ্ছি না। তাই টিনা তখন তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে কেউ তাকে চিনে না এবং সেখানে সে খুব সুন্দর সুন্দর গানের আয়োজন দেখতে পায়। সে খুব খুশি হয় এবং সেখানে সেই লোকেরা তাকে গান গাওয়ার জন্য ডাকলে সে একটা খুবই রোম্যান্টিক গান গায়,
তার এই গানটা ছিল অনেক সুন্দর, যে গানটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি টিনাকে, যে কিনা এগুলো দেখে খুবই আশ্চর্য হয়ে যায় এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে আমরা মিশাও নামে সেই লোকটাকেও দেখতে পাই, যেখানে গানটা শুনে খুব খুশি হয় এবং তারও ফ্যান হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই টিনা খুব ড্রিঙ্কস করে সে সিনজুকে মেসেজ করে এবং বলে, আমি আজও তোমাকে অনেক ভালোবাসি, শুধু সময়ের জন্য তোমাকে বলতে পারছি না। এই কথাটা যখন সিনজু পরের দিন তার থেকে জানতে চাবে, ঠিক তখন তার একটা শুটিং শুরু হয়ে যায়, তাই সিনজু তখন তাকে কিছু বলতে পারে না। সিনজুর শুটিংটা ছিল একটি হট বেলুনের উপর সাথে সাথেই তার রশি ছুটে যায় এবং যার জন্য সিনজু উপরে যায়। তাকে বাঁচানোর জন্য টিনা যায় এবং টিনা সেই রশি ধরে উপরে উঠে পড়ে। সিনজু এবং টিনা দুইজনই শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কারণ হট বেলুনটি তাদেরকে নিয়ে পুরো শহরই ঘুরে। যখন হট বেলুনটির হাওয়া ফুরিয়ে যায় তখন সেটি একটি নিরাপদ জায়গায় ল্যান্ডিং করে এবং সেখানে সে নিচে পড়ে যায়। তবে তাদের কোনো ক্ষতি হয় না, তারা কোনো উপকারী আহত হয় না। এদিকে এখানে টিনা তাকে জানায় যে সে কী জন্য তার সাথে ব্রেকআপ করেছিল। সে চায়নি যে তার জন্য সময় এবং টাকা অপচয় হোক, এই জন্য সে তার সাথে ব্রেকআপ করেছিল। সিনজু তাকে বিশ্বাস করে, কারণ সিনজু তাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। আসলে ছেলে মানুষদের ভালোবাসা এমনই, কাউকে যদি ভালোবেসে থাকে তাকে নিজের জীবনটা দিয়ে হলেও ভালোবাসে। তার মধ্যে এটা ছিল সিনজুর ফার্স্ট লাভ, তাই সিনজু তখন তাকে বলে, আবারও আমরা সব কিছু আগের মতো করতে পারি না, যেখানে টিনা তাকে পারমিশন দিয়ে দেয়, মানে তারা আবারও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায় এবং সেই রাতটা পুরোপুরি তারা চাঁদ দেখে কাটিয়ে দেয়। পরের দিন টিনার জ্বর হলে সিনজু তার সাথে দেখা করতে একটি মেয়ে হয়ে আসে। সেখানে সে টিনার একটি বন্ধুকে দেখতে পায়, যে কিনা তার জন্য স্যুপ রান্না করে দিচ্ছিল। সেখানে ভুল বুঝে এবং সে বন্ধুকে ইচ্ছামতো মারে, কারণ সে রেগে যায় এবং সে মনে করে টিনা তার সাথে মিথ্যা কথা বলেছে। সিনজু টিনার উপর রেগেছিল, তাই এর প্রতিশোধ নিতে পরের দিন সিনজু এরিনার সাথে ঘনিষ্ঠ একটি ছবি তোলে। যদিও টিনা এটি দেখে বেশ জেলাস ছিল, তবে সে কিছুই বলে না। এদিকে আমরা দেখতে পাই মিশা তাদের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়, যাতে তারা দুজন খুশি হয়ে যায় এবং পুরনো রাগ ভুলে আবারও একে অপরের সাথে মিলে যায়। সবাই তাদের দেখে অবাক হয়ে যায়, কারণ তারা একে অপরে খুব ক্লোজ হয়ে গিয়েছিল। তবে তাদের কিছু যায় আসে না। তারপর তারা মিশার সাথে দেখা করে এবং তাদের কন্ট্রাক্ট সাইন করায়। এটা দেখে তার হেটাররা জ্বলতে থাকে, কারণ তারা জানতো একবার যদি তাদের সাথে কন্ট্রাক্ট সাইন হয়ে যায় তবে তাদেরকে কেউই আর পিছিয়ে ফেলতে পারবে না, তারা তখন সবার আগে চলে যাবে। ফলস্বরূপ কায়ের জনপ্রিয়তা কমতে থাকে। সিনজুর এক্স সেক্রেটারি তখন তার লোকেদেরকে কাজে লাগায় এবং বলে যে তোমরা বের করো যে সিনজুর কোনো ঘাটতি আছে কিনা। আর এদিকে সিনজু টিনার সাথে অ্যাপার্টমেন্টে ঘনিষ্ঠ ছিল, যেটি তার লোকেরা ক্যামেরার মাধ্যমে বন্দি করে এবং এটি ভাইরাল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি যখন তার এক্স সেক্রেটারির কাছে আসে তখন তার এক্স সেক্রেটারি টিনাকে ডাকে এবং তাকে বলে, দেখো আমার কাছে তোমাদের এই সমস্ত পিক রয়েছে, এখন যদি আমি এটা ভাইরাল করে দিই তবে সিনজুর ক্যারিয়ার অবশেষে ডেবে যাবে, তাই তোমার উচিত তাকে ছেড়ে দেওয়া। তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে আমি এই ছবিগুলো পাবলিশ করব না, আর তুমি না ছাড়লে এই ছবিগুলো পাবলিশ হবে এবং তার ক্যারিয়ার আজীবনের জন্য ডাউন হয়ে যাবে, সে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। এখানে টিনা এগুলো দেখে সিদ্ধান্ত নেয় সে সিনজুকে ছেড়ে চলে যাবে, কারণ তার কাছে তার চেয়েও তার নিজের প্রিয়তমার ক্যারিয়ার সবচেয়ে বেশি দামি ছিল। এদিকে সিনজু আর টিনা তাদের অ্যালবাম রিলিজ করে এবং সেটি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায়। এদিকে সিনজুর জনপ্রিয়তা আগের থেকে আরও বেড়ে গিয়েছিল। অবশেষে লক্ষ লক্ষ মানুষের সামনে গান গাওয়া সেই স্বপ্নটি সিনজুর আজকে পূরণ হয়েছে। সিনজু বেশ হ্যাপি ছিল এবং সেখানে ভিড়ের মধ্যে আরও টিনাকে দেখতে পাই। আজ টিনার শেষ দিন ছিল সিনজুকে সেরে যাওয়ার, তাই টিনা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং যাওয়ার আগে আয়নাতে লিখে দিয়ে যায় যে কি করে সে তাকে ছেড়ে গিয়েছে এবং লেখে, তুমি আমার থেকেও ভালো কিছু ডিজার্ভ করো। এবারও টিনা তার জন্য নিজের ভাগ্যকে বিসর্জন দেয় এবং সেখানে তার সে লাল ব্রেসলেটটিও ফেলে চলে যায়, যে ব্রেসলেটটি একসময় সে ভালোবাসার প্রতীক হিসেবে পরিধান করত। টিনা কোথায় গিয়েছে কেউ কিছু জানতো না। সিনজু তাকে অনেক খুঁজেছে, তবে কোথাও পায়নি। সিনজু তার বিরহে একটা গান লিখে, যে গানটি সুপার ট্রেন্ডিংয়ে যায় এবং এই গানটি হয়ে ওঠে বিরহের টপ ট্রেন্ডিং সং। গানের নাম ছিল মিসিং ইউ। এই গানটি মূলত সে টিনার জন্যই তৈরি করেছিল। কী করে টিনার সাথে তার পরিচয় হয়েছিল এবং কি করে এক মুহূর্তে তারা অজানা পাখি হয়ে যায়। এই গানটি মূলত অনেক বেশি ভাইরাল হয়ে যায় এবং প্রায় সবাই এই গানটি নিয়ে অনেক বেশি আলোচনায় তৈরি করে। পৃথিবীর সব দেশ থেকে এই গানটিকে নমিনেশন দেওয়া হয়, যার ফলে এটি একটি অনেক বড় পুরস্কার পায়। যে পুরস্কারে শোতে আমরা টিনাকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে লুকিয়ে তার সে অ্যাওয়ার্ড নেওয়ার সিন দেখতে এসেছিল। এখানে আমরা তাকে দেখতে পাই যে কিনা ইমোশনাল হয়ে বলে, টিনা নামে আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, আমি তাকে খুবই ভালোবাসতাম, তবে সে কেন আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি কিছুই বলতে পারি না।
আমাকে ছেড়ে চলে যাওয়ার কারণ পর্যন্ত টিনা আমাকে বলেনি। ব্যস্ত জীবনে আমি সাফল্য হলেও ব্যক্তি জীবনে আমি বড়ই একজন অসফল ব্যক্তি, যে কিনা নিজের ভালোবাসাকে বারবার পেয়েও হারিয়ে ফেলেছি। টিনা, আজ যদি তুমি আমাকে শুনে থাকো, আমরা প্রথমবার যে জায়গায় দেখা করেছি সে জায়গায় আজকে আমি আবারও আসবো, প্লিজ আমার সাথে দেখা করো। সিঞ্জুর ইমোশনাল কথায় তার পুরনো অ্যাসিস্ট্যান্টের মন গলে যায় এবং সে তাকে বলে প্লিজ তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে দেখা করো। সিঞ্জু বুঝতে পারে প্রত্যেকবারের মতো এবারও তার ভালোবাসার মানুষ তার ভালোর জন্য নিজের ভাগ্যকে বিসর্জন দিয়েছে। সে বুঝতে পারে শুধুমাত্র তার পুরনো অ্যাসিস্ট্যান্টের জন্যই সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে তখন শেষবারের মতো তার প্রিয় মানুষের সাথে দেখা করতে যায় এবং অবশেষে সে টিনার দেখা পেয়ে যায়। টিনাকে দেখে সে ইমোশনাল হয়ে যায় এবং তাকে বলে তুমি আমাকে ছেড়ে কেন গিয়েছিলে। টিনা তখন তাকে বলে তোমার ক্যারিয়ার রক্ষা করতে। তখন সে তাকে বলে জীবনে আর কিছু হয়ে যাক না কেন সে কখনোই যেন তাকে ছেড়ে না যায়। এরপরে সে তাকে ম্যারিজাল প্রপোজ দেয় সেই ব্রেসলেটের মাধ্যমে। দেন এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিস পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।